একজন সাধারণ ছাত্র থেকে আদালতের একজন শক্তিশালী আইনজীবী হয়ে ওঠার যাত্রা। বয়স 18, দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা শেষ। আপনি বলেন যে আপনি একজন আইনজীবী হতে চান। আপনার পরিবার খুশি, প্রতিবেশীরা অবাক। আপনি ভাবেন যে আপনি একজন জলি এলএলবি হবেন। আপনি কি শুরু করেছেন সে সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। বেতন শূন্য, বয়স 18 থেকে 23, 5 বছরের আইন স্কুল, বিএলবি 10 সেমিস্টার, অগণিত অ্যাসাইনমেন্ট এবং ভারতীয় দণ্ডবিধির ওপর মোটা মোটা বই। ইন্টার্নশিপের সময় আদালতে তর্ক করা এবং সিনিয়র আইনজীবীদের ফাইল নিয়ে ছোটাছুটি করা। বেতন শূন্য, বয়স 24, ডিগ্রি, কিন্তু আসল লড়াই এখনও বাকি। এআইবি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, তারপর বার কাউন্সিল এবং ব্ল্যাক কোর্টে নাম নথিভুক্ত করা। কিন্তু আদালতে দাঁড়ানোর জন্য এখনও জায়গা খুঁজে বের করতে হচ্ছে। প্রথমবারের মতো কোনো বিচারককে মাই লর্ড বলার সময় আপনার গলা কাঁপে। ছাত্র বিভাগ, 1 লক্ষ টাকার বেশি। বয়স 28, জুনিয়র অ্যাডভোকেট, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত কাজ। আদালতে বিচারকরা আপনাকে বকাঝকা করেন আর অফিসে ফাইলের স্তূপ। লোকেরা জিজ্ঞেস করে, আপনি মামলাটা কবে জিতবেন? আপনি বলেন, আমি এইমাত্র একটা তারিখ পেয়েছি। স্টাইপেন্ড 0 রুপি থেকে 0 রুপি। বয়স 35, স্বাধীনভাবে আইন পেশা। এখন আদালতে আপনার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়। লোকেরা আপনাকে ভাকিল সাহেব বলে ডাকে। এখন আপনি মক্কেলদের ভবিষ্যৎ পরিবর্তন করেন, কাগজপত্র নয়। আয় প্রতি মাসে 1.5 লক্ষ রুপি থেকে 3 লক্ষ রুপি। বয়স 45, সিনিয়র কাউন্সিল, বিলাসবহুল কেবিন, দামি গাড়ি এবং প্রতি মিনিটে মোটা অঙ্কের ফি। 25 বছরের কঠোর পরিশ্রম, হাজার হাজার তারিখ এবং অগণিত যুক্তিতর্কের পর আপনি এখন শীর্ষে। এখন আপনি কথা বলার জন্য পারিশ্রমিক নেন। আয় প্রতি মাসে 5 লক্ষ রুপির বেশি। আপনার স্বপ্নের বেতন কত? মন্তব্য করুন। এই ধরনের আরও যাত্রার জন্য সাবস্ক্রাইব করুন।